আসসালামু আলাইকুম। বোর্ডে যে ওয়ার্ডগুলো লেখা আছে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ওই সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে গণ্য হবে এবং এরপরে কোনো ভার্ব আসলে অবশ্যই সেই ভার্বটাও সিঙ্গুলার হবে। ওয়ার্ডগুলো হলো অডিয়েন্স, ব্যান্ড, কোরাস, ক্লাস, কমিটি, ফ্যাকাল্টি, ফ্যামিলি, গ্রুপ, মেজরিটি, অর্কেস্ট্রা, পুলিশ, পাবলিক, সিরিজ, স্টাফ, টিম, ভ্যারাইটি এবং 2 3 4 5 50 ডলার্স, 2 3 4 5 30 40 মাইলস। এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হবে এরপরে ভার্বটাও সাবজেক্ট হলো, এরপরে সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে গণ্য করবো, এরপরে কোনো ভার্ব আসলে অবশ্যই ভার্বটাও সিঙ্গুলার হবে। এই দুটার ক্ষেত্রে আমরা 20 30 40 বা 1000 10,000 ডলার, আবার এই মাইলসের ক্ষেত্রে 2 মাইল 3 মাইল বা 5 মাইল বা 50 মাইল, এই ক্ষেত্রেও যদি এগুলো সাবজেক্ট হয়, যদি এটা প্লোরাল হিসেবে দেখায় যে ডলার 20,000 ডলার, সেটা প্লোরাল দেখে, কিন্তু আদতে এটা যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে হতে হবে তখন সেটা সিঙ্গুলার হিসেবে গণ্য হবে এবং এরপরে ভার্ব আসলে সিঙ্গুলারই হবে। যেমন 50 মাইলস 50 মাইল ইজ এ লং ডিস্টেন্স। যদি আমরা এখানে এটা খালি রাখি যে ইজ এবং আর ডি এর মধ্যে কোনটা হবে, আমরা জানি কোনো সেন্টেন্সের কি 1 2 3 4 বা যাই আসুক না কেন, যখন মাইল আসবে সাথে এরপরে এটা এবং এটা কি হবে, সিঙ্গুলার হিসেবে গণ্য হবে, এরপরে ভার্ব আসলে অবশ্যই সিঙ্গুলার হবে। সুতরাং ইজ এবং আর এর মধ্যে উত্তর হবে ইজ, কারণ ইজটা হলো সিঙ্গুলার। সুতরাং এই সেন্টেন্স, কোনো সেন্টেন্সে যখন এই ওয়ার্ডগুলো আসবে এগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে গণ্য করব এবং এরপরে কোনো ভার্ব আসলে ওই ভার্বটাও সিঙ্গুলার হবে। তবে পিপল নামক একটা শব্দ আছে, পিপল, এটা যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে এরপরে ভার্ব যখন আসবে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে, কারণ পিপল শব্দটি এটা প্লুরাল, পিপল শব্দটি প্লুরাল। এরপরে কোনো ভার্ব আসলে ভার্বটিও প্লুরাল হবে।